আসসালামাইকুম, আশা করি ভালো আছো। আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম আরেকটা নতুন শাড়ির পাড়ের জন্য সুন্দর ডিজাইন। তোমরা দেখতে পাচ্ছ যে আমি বেশ খানিকটাই করেছি, আর কিছু বাকি আছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো শুরু করি। এই যে দেখো, আমি এই ফুলটার মধ্যে যে কাজটা, ওই যে এই পাশেরটা ফুলটা দেখো, যে এখানে যে সাইডে আমি যে কাজটা করেছি সেই কাজটা কিন্তু এই ফুলটাতে করা নেই, অতএব আমাকে এটা করতে হবে। আমি এখন এটা করছি। এইখানে আমি বোতাম স্টিচ দিয়েই কাজটা করছি। কিন্তু এখানে এই বোতাম স্টিচটা কিন্তু আমি কাপড়ের সাথে করব না, শুধু এই এই যে সেলাইটা আছে এই সেলাইয়ের সাথে সুই লাগিয়ে তারপরে করব, যাতে এই কাপড়ের সাথে এটা না লাগে। যেভাবে এটা জাস্ট এভাবে উপর দিয়ে করা হবে, তাহলেই এটা বেশ সুন্দর ফুলের মতন ছড়িয়ে পড়বে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা হাতে করছি। এই যে দেখো, এটা কিন্তু নিচে লাগেনি, এটা উপর থেকেই হচ্ছে। এইভাবেই করে এভাবে করে করে আমি পুরোটা করে ফেলবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি এটা কিভাবে করলাম। দেখো, চারপাশের ফুলের যে চারপাশে আমি যে হলুদের পাশে হালকা কমলা দিয়ে বোতাম স্টিচের কাজটা করলাম, এটা কিন্তু শেষ। এখন আমি মাঝখানে, সাদার মাঝখানে যেখানটা খালি আছে এই জায়গাটায় আমি এখন ফিল আপ করবো। তো এইখানে আমি বুলিয়ান স্টিচ দিয়ে ফিল আপটা করবো। এখানে যেহেতু জায়গা খুব কম, সেহেতু আমি বেশি প্যাচ দিব না। আর এই পাশে আরেকটা দিতে হবে। এই পাশে আরেকটা দিয়ে দিতে হবে। যেখানে আমাকে একটু, এই যে দেখো, এটা ফিল আপের কাজটা কিন্তু হয়ে গেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ফিল আপের কাজ কমপ্লিট। এই যে দেখো, এই আমার পুরা শাড়ির পাড়ের যে সুন্দর ডিজাইনটা, এইটা আমি এটা করে ফেলেছি। এই যে নিচে দেখবা, একদম নিচে গুজরাটি ফোরের অল্প একটু অংশ দিয়েছি, আর তারপরে ব্রাউনটা রান সেলাই জিগজ্যাগ করে, আর তারপরে উপরের এই ফুলের ডিজাইনগুলো করা হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাথে থেকো। আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।